হ্যালো, গুড মর্নিং সকলকে। আজকের মর্নিংটা আমি অন্য দিনের তুলনায় অনেকটাই ফ্রেশ, অনেকটাই আজকে একটা অন্যরকম মর্নিং। বিকজ আজকে আমার ছুটি। ছুটিটার এখন সরি ছুটিটার থেকে বড় কথা হচ্ছে যে আজকে অনেক দিন পরে আমি সেই ছুটিটা পেয়েছি, যেটা হচ্ছে গিয়ে আমি অনেক দিন পরে অনেক দেরিতে ঘুম থেকে উঠলাম। বেসিক্যালি সকালবেলা প্রত্যেকদিন ভীষণ কাজের প্রেশার থাকে, তাড়াতাড়ি উঠে পড়তে হয়। সকালবেলা একদমই সময় পাই না ঘুমানো। আর যে দিনটা ছুটি থাকে আমাদের অফ ডে, সেদিনকে তো সারা সপ্তাহে একটা অফ ডে থাকে, সেজন্য সব রকম কাজের দায়িত্বটাই থাকে, সব রকম কাজের প্রেশার থাকে। তো সেই জন্য সেভাবে টাইমটাকে স্পেন্ড করা হয় না। কালকেই বললাম যে আমার দুই বোনেরা এসেছে, আমার এক দিদি, আমার এক বোন, পিসি, আমরা সবাই মিলে কালকে সারা রাত জেগেছি। সারা রাত্রিরে আমরা জেগে প্রচণ্ড এনজয় করেছি, সিরিয়াসলি। হয়তো অনেক দিন পরে, ছোটোবেলার পরে মাঝে একটা দিন পেয়েছিলাম যে সময় ওরা আবার এসেছিলো, তো সেটা মনে হয় সামনেই ইয়ারে মেবি। তো অনেক দিন পরে আবার সেই সময়টা পেলাম, যে সময়টা সবাই একটু ফ্রি হয়, একটা লং টাইম নাইট স্টে করে এনজয় করা। আমরা সমস্ত কিছু করেছি, সারা রাত জেগে আমরা লুডো খেলেছি, রিলস বানিয়েছি, ডান্স করেছি, খাবার খেয়েছি, সবটাই তোমরা দেখতে পেয়েছো। ভীষণ এনজয় করেছি আমরা। তো আজকে হচ্ছে পরের দিন সকাল। তো সকাল সকাল উঠে পড়েই অ্যাকচুয়ালি আমার একটা হ্যাবিট আছে, যেটা হচ্ছে যে আমি একদমই সকালবেলা উঠে পড়ার পর আমি একদমই বিছানায় বেশিক্ষণ থাকতে পারি না। ওরা তাও ঘুমিয়ে গেলে মোটামুটি বিছানায় স্টে করে, একটু ফোন নিয়ে দেখছে, বা আমার মনে হয় ঘুমিয়ে গেলে কতক্ষণে আমি উঠবো, উঠে আগে ফ্রেশ হবো, ব্রাশ করবো। তো আমি অলরেডি ব্রাশ করে নিয়েছি। যাই হোক, আমি ব্রাশ করে নিয়েছি আর নর্মালি একটা ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে ক্লিন করে নিয়েছি। দেখো আমার স্কিনের মধ্যে কিছু নেই, দেখতেই পাচ্ছ কি ভীষণ চোখ খোলা লাগছে। সিরিয়াসলি মনে হচ্ছে আমি ভীষণ ঘুমিয়েছি। বিশ্বাস করো, এটা হচ্ছে সারা রাত্রির জাগার না, ঘুমানোর মুখ চোখ খোলা। প্লিজ ইগনোর। ভীষণ বাজে লাগছে দেখতে, কিরকম একটা এমনি যেরকম না লাগছে, ক্যামেরাতে আরও কীরকম লাগছে একটা। প্লিজ ইগনোর, হ্যাঁ। যাই হোক, তো নর্মালি একটা ফেস ওয়াশ দিয়ে আমি স্কিনটাকে ক্লিন করে নিয়েছি। দেখো সকালের রুটিনে আমি বেশি কিছু করি না, একটা জাস্ট নর্মালি ফেস ওয়াশ দিয়েছি। স্কিনটা আমার এখানে একটা একনি হয়েছিল, তার স্পট রয়েছে। যাই হোক, সিজন আছে আমার আবার একনি হওয়ার। তো আর কিছু না, নর্মালি একটা ফেস ওয়াশ, ডট অ্যান্ড কিয়ের একটা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ফ্রেশ করে নিয়েছি। ফ্রেশ করে নেওয়ার পরে ব্যাস, নর্মালি একটা টোনার ইউজ করতে হয়, বিকজ আমরা যখনই ফেস ওয়াশ করি তখনই আমাদের স্কিন, যার যেরকমই স্কিন টোন থাকুক না কেন, কিন্তু স্কিনের মধ্যে একটা ড্রাইনেস চলেই আসে। তো সেক্ষেত্রে কিন্তু মাস্ট হচ্ছে স্কিন কেয়ারের মধ্যে যখনই ফেস ওয়াশ করবে একটা টোনার কিন্তু ইউজ করতেই হবে। এবার টোনার যে টোনার ইউজ করতে হবে বা অ্যাস্ট্রিনজেন ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। সেটা হচ্ছে স্যুটের ওপর, যে তোমার স্কিনে কী স্যুট করছে। তুমি টোনার হিসাবে তুমি রোজ ওয়াটার ইউজ করতে পারো। অ্যাজ এ টোনার হিসেবে আমি অল টাইম রোজ ওয়াটার প্রেফার করি, বিকজ আমার অয়েলি স্কিন। তো আমি অনেক রকম টোনার ইউজ করেছি, আমি অ্যাস্ট্রিনজেন ইউজ করেছি, বাট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমার সবথেকে বেটার যদি স্কিনের মধ্যে কিছু স্যুট করে সেটা হচ্ছে যে রোজ ওয়াটার। তো আমি রোজ ওয়াটারটাই ইউজ করি। তো ব্যাস, সকালে এটুকুই থাকে। তো যাদের বাইরে বেরোতে হয় একটার পর একটা তো স্কিন কেয়ার থেকেই যায়। তবে আমি এটা মনে করি না যে, অনেকেই দেখি অনেকে ভিডিওতে দেখাচ্ছে, অনেকে অনেক কিছু বলছে, বাট আমাকে যদি তোমরা জিজ্ঞাসা করে থাকো আমি তোমাদেরকে একটা ওপিনিয়ন দেবো। সেটা হচ্ছে যে স্কিন কেয়ার মানেই যে অনেক কিছু প্রোডাক্ট ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার কিন্তু নয়। স্কিন কেয়ার বলো বা স্কিন মেকআপ বলো, যাই বলো, সবথেকে বড় কথা হচ্ছে যে কোন প্রোডাক্টটা তোমার স্কিনের ওপরে সবথেকে ভালো স্যুট করছে, সেটাই কিন্তু সবথেকে ভালো স্কিনে কাজ দেবে। ঠিক আছে, একটা ব্র্যান্ড ইউজ করে নিলাম আমি,
ঠিক আছে, বা সবাই বলছে ভালো ইউজ করে নিলাম। অ্যাকচুয়ালি ভালোটা আমরা কিসের ওপর বেস করে বলে থাকি? 10টা মানুষ একটা ব্র্যান্ডের নাম বলছে, সেটা বলছে ভালো, তো সেটা কেন বলছে? ঠিক আছে, তো 10টা মানুষের হয়তো সেই ব্র্যান্ডের প্রোডাক্ট স্যুট করছে, দেন তারা ভালো বলছে। ঠিক আছে, তো বাই এনি চান্স হতে পারে সেই ব্র্যান্ডের প্রোডাক্ট আমার স্যুট করছে না, বিকজ আমার অয়েলি স্কিন, আমাদের অয়েলি স্কিনে সেন্সিটিভ স্কিনে অনেক প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আমাদের অনেক প্রোডাক্টই স্যুট করে না। তো স্যুট করার উপরেই আমরা কিন্তু রিভিউটা দিয়ে থাকি। স্যুট করার ওপরেই কিন্তু স্কিন ভালো থাকার, হেয়ার ভালো থাকার মানে ব্যাপার। তো যেটা তোমাদের স্যুট করবে সেটাই ইউজ করবে। নর্মালি ফেস ওয়াশ দিয়ে অন্যদিন বাইরে বেরোনো থাকে, আমি জাস্ট নর্মালি ফেস ওয়াশ করে নিয়ে একটা টোনার ইউজ করি। আর যখন বাইরে বেরোনো থাকে আমি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার আগে একটা অ্যালোভেরা জেল ইউজ করি, বিকজ আমার স্কিনের মধ্যে অ্যালোভেরা জেল ভীষণ স্যুট করে। আর যেহেতু আমার অয়েলি স্কিন টেন্ডেন্সি, আমার ভীষণই অয়েলি স্কিন, তো তার জন্য আমার কী হয়, আমি কোনো রকম কোনো উইন্টার ছাড়া, কোনো সামারে আমি মানে সামার বলে না, আমি সারা বছরে শুধুমাত্র উইন্টার ছাড়া আমি কোনো রকম কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারি না। আর যেগুলো জেল বেস, ভিটামিন জেল, সিরাম বা অ্যালোভেরা জেল বা পন্ডস জেল, এগুলোকে আমি অ্যাজ এ ময়েশ্চারাইজার হিসেবে ইউজ করি। তো জাস্ট ওটা অ্যাপ্লাই করে নিই, তারপরে আমি সানস্ক্রিন মেখে একটু বাইরে বেরিয়ে যাই। আর যেদিন বাড়িতে থাকি সেদিন তো অত কিছু করি না। তো এখন তো আমার স্নানও হয়নি, জাস্ট সবে ব্রাশ করেছি, ব্রাশ করে আমি তোমাদেরকে বললাম, তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট ফেস ওয়াশ করে নিয়েছি স্কিনে। তো এখনও চা টা কিছু খাওয়া হয়নি, ওরা এখনও শুয়ে রয়েছে, ওঠেনি। ওরা টেনে তুলবো, বিকজ সকাল হলেই আগে একটা ভীষণ চা লাভার তো আমি, তো সকাল হলেই আগে একটা চা কফি টানে আমাকে। তো অলরেডি সেটা টেনে নিয়েছে, বাট আজকে তো আমি একা চা কফি খাবো না, অন্যদিন বাড়িতে বসে একাই চা কফি খাই যেদিন আমার ছুটি থাকে। বাট আজকে আমি সেটা একেবারেই করবো না, বিকজ আজকে ওরাও রয়েছে আমার সাথে, তো সেই জন্য ওয়েট করছি। চা খাবো, ব্রেকফাস্ট করবো, সবটা তোমাদেরকে দেখাবো, সাথে থাকি। চলে এসছে চা আর বিস্কিট আর জল। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে আমরা নিয়েছি হচ্ছে ডিম টোস্ট। খাবো, শুরু করবো, তোমরাও সাথে থাকো, দেখো, শেয়ার করছি কিন্তু তোমাদেরও।